وأنذر عشيرتك الأقربين আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, হাবিব ও আমার বন্ধু, আপনি এবার গোপনীয়তার সাথে ইসলামের জন্য আপনার উম্মতদেরকে আপনি দাওয়াত দিয়েছেন, বংশের লোকদেরকে আপনি দাওয়াত দিয়েছেন। হাবিব, এবার আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অর্ডার করলাম, নির্দেশ দিলাম, আদেশ দিলাম, এবার আপনার নিকট আত্মীয় যাদেরকে আপনি দাওয়াত দিয়েছেন 3 বছর, এবার তাদেরকে আপনি আনজির আশিরাতাকাল আকরাবিন, তাদেরকে এবার কঠিন ভয়াবহ শাস্তির কথা আপনি জানাইয়া দেন। কি কথা জানাইয়া দেন? এই 3 বছর কোনো শাস্তির কথা ছিল না। গভীরভাবে খেয়াল করেন, শুধু দাওয়াত ছিল যে দিন গ্রহণ করো, দিন গ্রহণ করো, এক আল্লাহর ইবাদত করো, এই দাওয়াত ছিল। কিন্তু প্রথম আল্লাহ কোরআনে এখনো পর্যন্ত জান্নাত জাহান্নামের কোনো আয়াত নাজিল হয় নাই, শুধু এই আয়াত প্রথম নাজিল হয়েছে। হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত থেকে আল্লাহ তার হাবিবকে স্পষ্ট বার্তা দিয়ে দিলেন, আনজির, হাবিব আপনি সতর্ক করুন কাদেরকে? আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটের যে লোকজন আছে, 3 বছর যাদের দাওয়াত দিলেন, এই লোকদেরকে আপনি এবার সতর্ক করে দেন, তারা যেন সতর্ক হয়ে যায়। কি সতর্ক হবে? এখনো পর্যন্ত আল্লাহ জাহান্নামের আয়াত কোরআনে নাজিল করেন নাই, কিন্তু আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে সতর্ক করেন। সুবহানাল্লাহ বলেন না? কি করেন? কাদেরকে? আকরাবিন, যারা নিকট আত্মীয়, এতদিন যাদের দাওয়াত দিলেন, এতদিন যাদেরকে কি দাওয়াত দিয়েছেন, এবার একটু সতর্ক করেন, শাস্তি, ভয়াবহ শাস্তির কথা তাদেরকে একটু বলেন, যদি এই দিন গ্রহণ না করো তোমাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। এখন নবীজি চিন্তা করলেন, নিকট আত্মীয় লোকজন একেবারেও তো কম না। বনি হাশেম, আব্দুল মুত্তালিব, বনি আদ, বনি ফিহির, কতগুলো গোত্র আছে, কোনো মাইক নেই, কিছু নেই, এতগুলো মানুষ এক জায়গায় দাওয়াত দিলে একসাথে বলাও বসানো সম্ভব না, অনেকগুলো গোত্র। এখন ইসলামের যেই পরিমাণ ইসলাম গ্রহণ করেছে, কুরাইশ বংশ ছাড়াও মক্কায় অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছে, তো কিভাবে দাওয়াত দেওয়া যায়? কোন জায়গায় দাওয়াত দিলে সমবেত করলে এই মানুষগুলো শুনবে? তো নবীজি চলে গেলেন সাফা পাহাড়। কোথায়? সাফা পাহাড়ের চূড়ায় আরোহণ করলেন নবীজি। আল্লাহর প্যার হাবিব সেই দাওয়াতের কথাই সহিহ বুখারীর ভিতরে আসছে, 4770 নম্বর হাদিস, 4770 নম্বর হাদিসের ভিতরে আসছে। আল্লাহর হাবিবের সাহাবী, নবীজির আপন চাচাতো ভাই হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, যখন আয়াতটা নাযিল হয়, আল্লাহর প্যারা হাবিব নাম্মা নাযালাতু আনজির আশিরাতাকাল আকরাবিন সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা, যখন আয়াতে কারিমা নাযিল হয়, নবীজি দেরি করলেন না, আল্লাহর প্যারা হাবিব সাফা পাহাড়ের ভিতরে উঠে গেলেন। সাফা পাহাড়ে আরোহণ করলেন। নবীজি পাহাড়ের চূড়ায় যখন উঠলেন, ফাজাআলা ইউনাদি, আল্লাহর হাবিব সাথে সাথে ডাক দিলেন। নবীজি বললেন, ইয়া বনি ফিহির, ইয়া বনি আদি, ও বনি ফিহিরের লোকজন, বনি আদের লোকজন, আমার বংশের লোকজন, কোথায় তোমরা? আল্লাহর হাবিব তাদেরকে ডাক দিলেন, লিবুতুনি কুরাইশিন হাত্তা জাতামাউ ফাজাআলার রুজুল। আল্লাহ হাবিব যখন এই ডাক দেওয়া শুরু করলেন, নবীজির ডাকে সাড়া দিয়ে সবাই সেখানে সমবেত হয়েছে। যে ব্যক্তি কঠিন কোন ব্যতিব্যস্ত কাজের ভিতরে ব্যস্ত ছিল, যে যেতে পারে নাই, সেও তার বংশ থেকে, তার ঘর থেকে একজন লোক পাঠাইছে। এতটাই গুরুত্ব দিত তারা নবীজিকে, এতটাই গুরুত্ব দিত যে যত ব্যস্ত থাকুক না কেন, এমন কোন গোত্রের লোক নাই নবীজির ওই ডাকে সেদিন সাড়া দেয় নাই। সবাই গিয়েছেন, এমনকি আবু লাহাব সেখানে হাজির। যে ভাতিজা কোন দাওয়াত জানি আজকে দেয়, ভাতিজা কোন কথা জানি বলে, গুরুত্বপূর্ণ কথা, যে এত বড় পাহাড়, সাফা পাহাড়ের চূড়ায় উঠে নবীজি
ডাক দিলেন। আল্লাহর হাবিব যখন দেখলেন সবাই সমবেত হয়ে গেছে, আল্লাহর প্যারা হাবিব নবী রাহমাতুল লিল আলামিন দেখলেন ওই সমবেত লোকদের মধ্যে নবীজির চাচা আবু লাহাব সেখানে হাজির, আবু তালেব সেখানে হাজির। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নবী রাহমাতুল লিল আলামিন যখন তিনি দেখলেন সব মানুষগুলো ওই সাফা পাহাড়ের চূড়ায় এসে হাজির হয়ে গেছে, চারদিকে ভিড় জমাইতেছে, নবী আমার রাহমাতুল লিল আলামিন এবার নবীজি তার যে ডাক দিলেন কি জন্য, কি কথা বলার জন্য, সেই কথা নবীজি বলতেছেন। আল্লাহর হাবিব তখন বললেন, ফাকালা আরাআইতাকুম লাউ আখবারতুকুম আন্না খায়লা। নবীজি বললেন, হে কুরাইশা, ও মক্কাবাসীরা, এই মুহূর্তে যদি আমি তোমাদেরকে বলি এই সাফা পাহাড়ের উপত্যকার দেয়ালের এই পাশ থেকে তোমাদের সৈন্য সেনাবাহিনী তোমাদেরকে আক্রমণ করতেছে, যদি বলি তোমাদেরকে কোন সৈন্যবাহিনী আক্রমণ করবে, কঠিন আক্রমণের শিকার তোমরা হবে, এই কথা কি তোমরা বিশ্বাস করো কিনা? এক বাক্যে সবাই বলবো, হ্যাঁ আমরা বিশ্বাস করি। সুবহানাল্লাহ বলেন না? আমরা কি করি? আমরা চোখে দেখি না কিন্তু বিশ্বাস করি। কেন বিশ্বাস করি? তোমাকে আমরা বিশ্বাস করি বিধায় তোমাকে আল আমিন উপাধি আমরা দিয়েছি, তোমাকে বিশ্বাস করলাম, তোমাকে আমরা দিয়েছি। তোমাকে এতটাই বিশ্বাস করি যে আমরা নিজেদের লোকজনদেরকেও, নিজের ভাই, নিজের মা বাবা, নিজের বংশ, নিজের ঘরের লোকদেরকেও এতটা বিশ্বাস আমরা করি না। এখন তুমি যদি বলো তোমার কথা আমরা বিশ্বাস করব, অবশ্যই আল্লাহর প্যারা হাবিব নবী রাহমাতুল লিল আলামিন তখন তিনি বললেন, ও আমার বংশের মানুষ মক্কাবাসীরা শুনে নাও, আমি তোমাদেরকে এক আল্লাহর দ্বীনের দাওয়াত দিতেছি, আর তোমাদেরকে কঠিন ভয়াবহ শাস্তির সংবাদ তোমাদেরকে দিতেছি। যদি এই দিন গ্রহণ তোমরা না করো, আল্লাহর পক্ষ থেকে তোমরা ভয়াবহ শাস্তির সম্মুখীন হয়ে যাবে। আল্লাহর হাবিব যখন এই কথা বললেন, নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও মক্কাবাসীরা রে, নাযীরুন লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, যদি তোমরা দিন গ্রহণ না করো আমি কঠিন শাস্তির সংবাদ তোমাদেরকে দিতেছি, এজন্য তোমরা প্রস্তুত থাকো। যখন এই কথা বললেন, নবীজির কথা বলতে দেরি, সাথে সাথে এই মানুষগুলোর মধ্য থেকে, হাজার হাজার মানুষের মধ্য থেকে একজন মানুষ তখন কথা বলে উঠলো, তার নাম হলো আবু লাহাব। কি নাম? আবু লাহাব। ফাকাল আবু লাহাব, তাব্বাল লাক সাইরাল ইয়াউম আলিহাযা জামাতানা ওয়া দাওয়াতানা। আল্লাহর প্যারা হাবিব যখন কথা বললেন, নবীজির চাচা আবু লাহাব, যে চাচা নবীজির জন্মে আনন্দিত হয়ে খুশি হইয়া আল্লাহর হাবিবের জন্য মহব্বত আর ভালোবাসায় তার দীর্ঘদিনের দাসী সুহাইবিয়াকে আজাদ করে দিছে, শুধুমাত্র নবীজির জন্মের সুসংবাদ পাইয়া। এমনকি আবু লাহাব কাফের হওয়া সত্ত্বেও যখন নবীজি ছোট ছিলেন, আবু লাহাব সকাল বিকাল নবীজিকে না দেখে থাকতে পারত না। এতটাই সুন্দর চেহারা ছিল, ভাতিজাকে কোলে নেওয়ার জন্য বারবার চলে আসতেন আমেনার কাছে। এই আবু লাহাব যখন 40 বছর নবীজির হয়ে যায়, যখন নবীজি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, নবী যখন বললেন জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, যখন নবীজি দ্বীনের দাওয়াত দিলেন, আবু লাহাব এতদিন পর্যন্ত যা কিছু যে ধর্ম পালন করেছো, এই প্রত্যেক তার ধর্ম কোনো ধর্ম নয়, এই শিরকি ধর্ম ছেড়ে একমাত্র যার ধর্ম গ্রহণ করবে তিনি হলেন একমাত্র আল্লাহ। আর কোন ইলাহা নাই, আর কোন প্রভু নাই, লা শারীকা লাহু, যে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন শরীক নাই। সুবহানাল্লাহ বলেন, যে আল্লাহর দ্বিতীয় কোন শরীক নাই। আবু লাহাব, যখন আবু লাহাব এই কথা শুনল, নবীজি যখন বললেন, আমি তোমাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ তোমাদেরকে দিচ্ছি, খবরদার যদি দিন গ্রহণ না করো
কঠিন শাস্তি ভোগ করতে হবে। আল্লাহর হাবিবের কথা বরদাস্ত করতে পারলেন না। আবু লাহাব ওই মধ্য থেকে লোকজনের সভাপতির লোকজনের মধ্য থেকে বলে উঠল, এরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাব্বাল্লাক সাইরুল ইয়াউম, এই কঠিন ব্যতিব্যস্ততার মধ্য থেকে আজকে তোমার ডাকে সাড়া দিয়ে আসছি, কত কাজ কাম ফেলায় আসছি, একটা গোত্রের নেতা আমি, এই মক্কার ভিতরে কত বড় নেতা, আমার সব কার্যক্রম বাদ দিয়ে কর্মসূচি বাদ দিয়া তোমার ডাকে সাড়া দিয়ে আসলাম, আর তুমি এই ফালতু কথা বলার জন্য আমাদেরকে ডাক দিছো। নাউজুবিল্লাহ। তুমি কি এই অহেতুক কথা বলার জন্য দাওয়াত দিছো? তাব্বাল্লাক, তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ। হ্যাঁ, জোরে বল নাউজুবিল্লাহ। আবু লাহাব একটা গালি দিয়েছে নবীকে। কি গালি? আপনাদের মনে হয় ভালো লাগছে গালিটা, নবীজিকে গালিটা দিয়েছে, আপনারা অনেক খুশি না? খুশি না? খুশি তো। মুসলমান এখন খুশি না? কথা কয় না? ওই নওশাদ বিশ্ববিদ্যালয় এক কুলাঙ্গার রাসূলুল্লাহ আনাতে 1000 বছর আগের কোরআন, সেই কোরআন নিচে রাইখা আর জুব্বা বাঁকা লাগাইয়া মুনাফিকের গোষ্ঠীরা পূজায় দেয়া করতেছে। নাউজুবিল্লাহ। কয়টা মুখ দিয়া কত বড় মুনাফিকের গোষ্ঠী, তার বিরুদ্ধে কোনো কথা নাই, কথা বলে যদি আবার অনেক সমস্যা হয়ে যায়। কত বড় কুলাঙ্গার, কত বড় দুশমনের রাসূল, বেয়াদবের রাসূল, যে দুনিয়া সারা পৃথিবীতে বর্তমানে অমুসলিম কান্ট্রি যেখানে, সেখানেও এত বড় অপকর্ম করার সুযোগ তারা পায় না। 95% মুসলমানের দেশে এত বড় দুঃসাহস কিভাবে পায়? যখন দেখে আমার মতো জুব্বা পরা হুজুরেরাই শেল্টার দেয়। কথা কয় না? আমার মতো জুব্বা পরা হুজুরাই যখন শুকর আদায় করে যে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকর যে আমি পূজা মণ্ডপে আসতে পারছি, কত বড় কুলাঙ্গার হলে এই কথা বলে, তার মুসলমানের তো থাকে কিভাবে বুঝি না? এত বড় দুঃসাহস কিভাবে পায় এখন? কার আশকরে এত বড় দুঃসাহস পায় যে মহাগ্রন্থ কোরআনুল কারীম, আল্লাহর ঐশী আসমানি কিতাব, এই যুগে এসেও এত বড় হাজার হাজার আলেম, দেশে হাজার হাজার মসজিদ মাদ্রাসা যা পৃথিবীর অন্য কোনো দেশে নাই, অথচ এই দেশে এই সময় আল্লাহর কোরআনকে নিচে ফেলে এরপরে পাড়াইয়া এর ছবি ফুটেজ আবার মিডিয়ায় ভাইরাল করো। নাউজুবিল্লাহ। কয় না মুসলমান? ইমানের 12টা বাজে গেছে। ইমানের অবস্থা এমন হয়ে গেছে যে সৌর বিদ্যুৎ হয়ে গেছে ইমানের অবস্থা, লাইন পায় আর পায় না। ইমান এতটা দুর্বল হয়ে গেছে, আজকে আলেমদের বিরুদ্ধে কথা নাই, কঠিন কোনো প্রতিবাদ নাই। যদি স্বার্থ নষ্ট হয়ে যায় কঠিন প্রতিবাদ করলে, কথা কয় না? মনে রাখবেন, আল্লাহর কসম, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনার ক্ষমতার রেঞ্জ যতটুকু, আপনার কথার ওজন ততটুকু হবে। ইমানের 3টে স্তর, সব থেকে নিম্ন স্তর হলো কি? কেউ যদি কঠিন অপরাধী হয়, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, আপনার সামনে অপরাধ হইতেছে, যদি আপনার ক্ষমতা থাকে হাত দিয়ে ফিরান। কি থাকে? যদি ক্ষমতা না থাকে আপনি জবান দেন, মুখ দিয়ে প্রতিবাদ করেন, তাও নাই, অন্তর থেকে কি করেন? ঘৃণা করেন। কিন্তু আপনার ক্ষমতা আছে, সরাসরি হাত দিয়ে ফিরাইতে পারেন। কথা বলেন না? আমার ক্ষমতা নাই, কিন্তু আপনার ক্ষমতা আছে, আপনি হাত দিয়ে ফিরানো তো দূরের কথা, একটা বিবৃতিও দেন নাই। আল্লাহর কসম, অপেক্ষা করেন, আল্লাহ আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করে জবাব নেবে। অবশ্যই জবাব নেবে, জবাব দিতে হয়, প্রস্তুত থাকেন। যে কোরআনের দাওয়াত দিয়ে আল্লাহর হাবিব এতটা নির্যাতন নিপীড়ন সহ্য হলেন, আসেন আমরা নবীজির জীবনী থেকে শুনি। আমরা ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই এবং জানাবই। জীবনের শেষ রক্তবিন্দু ফোঁটা শরীরে থাকা পর্যন্ত প্রতিবাদ জানাবই, সে জি হোক, যত বড়ই হোক। কথা বলেন না? নিজের জীবনের থেকে তো বড় কিছু দামি আর নাই, কথা বল। কিন্তু এর থেকেও দামি একটা জিনিস আছে, সেটার নাম হলো ঈমান।
কথা বলে, সেটার নাম কি? ঈমান রক্ষার্থে যদি জীবন চলে যায়, হাসতে হাসতে জীবন দিতে পারে মুসলমান, আর কোনো কিছু বড়োয়া করতে পারে না। যে রসুলের জন্য, যে কোরআনের জন্য হাজার হাজার সাহাবীরা হাসতে হাসতে জীবন দিয়ে দিয়েছে, আজকে এই জমানায় ১,৫০০ বছর পরে এসে যদি সেই কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে জীবন চলে যায়, এর থেকে আর খুশ নসিব আর কি হতে পারে? এর থেকে সৌভাগ্য আর কি হতে পারে? কথা বলে না। আমরা ধিক্কার জানাই যেন অচিরেই এই কুলাঙ্গারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কথা বলেন না। অচিরেই আমরা মৃত্যুদণ্ড, ফাঁসির কাস্টে ঝুলে মারতে হবে, এই প্রতিবাদ আমরা করছি, এই ধিক্কার আমরা জানাই। আর যে সমস্ত বোবা শয়তান চুপ করে বসে আছে, হুজুর লিবাস লাগাইয়া ক্ষমতা থাকা সত্ত্বেও প্রতিবাদ করে না, আল্লাহ এই সমস্ত জালেমদেরকে হেদায়েত দান করুক। এই সমস্ত মুনাফিক গাদ্দারকে আল্লাহ হেদায়েত দান করুক। মুনাফিকদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। আমরা প্রতিবাদ জানাই যারা নবীজির রক্তে জড়া দ্বীন ইসলাম, যে আসমানে কিতাব, মহাগ্রন্থ কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম সহ্য হয় না, কিভাবে মুসলমান সহ্য হয়? যে কোরআনুল কারীম নিচে ফালাইয়া পিষ্ট করতেছে, আজকে ৯৫% মুসলমানের দেশে কিভাবে সহ্য হয় আমার বুঝে আসে না। আজকে যদি এই অবস্থা এখন হয়, আপনি চিন্তা করেন, আপনি চিন্তা করে দেখেন, আমাদের দেশে মুসলমানের মাথায় যত টুপি, সারা পৃথিবীতে অত মুসলমানের টুপি নাই। এদেশের মুসলমানের মুখে যত দাড়ি, সারা পৃথিবীতে আরব আমিরাতের মুসলমান হতে পারে, কিন্তু এত দাড়ি, এতটা ইসলাম প্রিয় দেশের মানুষ, এতটা ইসলাম প্রিয় দেশের মানুষ, অথচ এই দেশের এই করুণ পরিস্থিতি শুধুমাত্র কিছু গাদ্দার, কিছু মুনাফিকদের কারণে তার আশ করা হয়। আমরা ধর্ম অবমাননাকারীদের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড চাই। কথা বলেন ঠিক কিনা? সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই। আমরা কোনো ধর্মকে নিয়ে অবমাননা করি না। কথা বলেন, করি? কোনো ধর্মকে নিয়ে কটূক্তি করি? যার যার ধর্ম সে পালন করবে, কোনো অসুবিধা নাই। এই জন্য আপনি তো একটা ধর্মকে কটূক্তি করতে পারেন না। আল্লাহর ঐশী গ্রন্থ, আসমানি কিতাব, এত বড় মহাগ্রন্থকে অসম্মান করতে পারেন না। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলেন আমিন। তো আল্লাহর হাবিব যখন সাফা পাহাড়ে উঠলেন, দাওয়াত দিলেন, আবু লাহাব সর্বপ্রথম নবীজিকে গালি দিছে। নবীজিকে যে গালিটা প্রথম দিছে সে কি? আবু লাহাব। তো গালি দিছে একটা, কয়টা? গালিটা দিছে এমন এক গালি, যে গালিটা যেমন মানুষ কথায় বলে, এক কথা একটা 10টা লাগে না, একটা বললেই হয়। কথা বলেন না, আছে না? 10টা লাগে না, কথার মতো কথা একটা কইলেই হয়। তা আবু লাহাব সেদিন গালির মতো গালি একটাই দিছে, যে গালিটা আল্লাহ সহ্য হতে পারেন নাই। আল্লাহ কি হইতে পারেন নাই? আর সহ্য হতে পারেন নাই। এমন একটা গালি নবীকে দিছে যে তাব্বাল্লাক, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ বলে, বেটা আমার হাবিবকে গালি দাও, ধ্বংস হয়ে যাও। তুই বললি ধ্বংস হোক, তুই বরদোয়া করলি, আর এখন থেকে দেখবি আমার হাবিবের উত্থান আর উত্থান। সুবহানাল্লাহ বলেন না? তুই বললি ধ্বংস হোক, আর আমার হাবিবের পাওয়ার দেখবি। এই থেকে নিয়া, আজকের এই মুহূর্তের থেকে নিয়া দেখবি রাসূলুল্লাহর উত্থান কিভাবে হইতেছে। এই মুহূর্তের থেকে দেখবি ইসলামের গণজোয়ার সারা পৃথিবীব্যাপী শুরু হইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন নবীজিকে, যখন আবু লাহাব যখন এই কথা বললেন, তাব্বাল্লাক ইয়া মুহাম্মদ, নাউযুবিল্লাহ, যখন এই ধ্বংস হও, এই গালিটা যখন দিলেন, আল্লাহর হাবিব আর সহ্য হতে পারেন নাই। সাথে সাথে আল্লাহর হাবিব কোরআনুল কারীমের মধ্যে সূরা লাহাব আল্লাহ নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ চাইলে দেরি করতে পারতেন, আল্লাহ দেরি করেন নাই। সাথে সাথে তার গালির জবাব আল্লাহ দিয়া দিছে।
একটা বারের জন্য নবীজি চাচার দিকে মুখ তুলে তাকায়া বলেন না চাচা আপনি ধ্বংস হন। গালি যদি কেউ দেয়, নবীজির সুন্নাত হলো গালি খেয়ে আপনি চুপ করে মাথা নত করে তার দিকে না তাকায় আপনি চলে আসবেন, গালির জবাব আপনি দিবেন না। আল্লাহর হাবিবের সুন্নাত। মুসলমান একটা গালি দিলে 10টা দেয়, কথা কর না। নিজের দিছে তার 14 গোষ্ঠীর বংশটা মুড়িয়া গালি আছে না নাই? আরো যেরকম আছে না নাই? একটা মায়ের খাইছে, ফোন দিয়া কয় তোরা কে কইছো তাড়াতাড়ি আয়, কথা কয় না, আছে না নাই? এটা নবীজির সুন্নাত, নবীজির আদর্শ না। নবীজির 1500 বছর আগের আদর্শ কি? সর্বপ্রথম নবীজি শিক্ষা দিলেন উম্মতের আমার শুনে নাও, যখন আমাকে গালি দিল আমি চুপ থাকলাম, নীরবতা পালন করলাম। আল্লাহ বলে হাবিব শুধু আপনার ক্ষেত্রে না, আপনার কোন উম্মত যদি মাজলুম অবস্থায় থাকে, যদি তাকেও কেউ গালি দেয়, এই মাজলুমের পক্ষে আমি আল্লাহ রব্বুল আলামিন উচিত জবাব দিয়ে দিব। কেমন জবাব আল্লাহ দিলেন? আল্লাহ বললেন রে আবু লাহাব, তুমি আমার হাবিবুল্লাহকে তুমি বদদুয়া করেছো, ধ্বংস হও, অভিশাপ তুমি লানত দিয়েছো, আমি আল্লাহ তোমার উপরে এতটাই নারাজ বেজার হয়ে গেলাম, ধর্ম দিন আর তোমার নসিবে কোনোদিন জুটবে না। আমি আল্লাহ নিজে তোমার ধ্বংস কামনা করে কোরআনুল কারীমের ভিতরে আমি সূরা লাহাব নাজিল করে দিলাম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, রে আবু লাহাব তোর 2 হাত ধ্বংস হয়ে যাক। সুবহানাল্লাহ কন্না, তোর 2 হাত ধ্বংস হয়ে যাক। রে আবু লাহাব, ধন সম্পদ, স্ত্রী, পরিবার, পরিজন সব কিছু ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই তোর কাজে আসবে না। এত সম্পদ তোর কোনো কাজে আসবে না, এত সম্পদ, সন্তান, এত ব্যবসা বাণিজ্য কোনো কিছুই কাজে আসবে না। রে আবু লাহাব, সব কিছু তোর নিঃশেষ হয়ে যাবে, ভেরিশ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যখন এই কথা বলল, আল্লাহ আয়াত নাজিল করলেন। আল্লাহর প্যারা হাবিব তার চাচার জবান থেকে গালি শুনলো। আরে যে চাচা আমার জন্য দাসী আজাদ করে দিছে, আজকে শুধুমাত্র সৎ কাজের আদেশ করার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, হক কথা বলার জন্য ওই চাচাই আমার বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়াইলো, হাজার হাজার মানুষের সামনে আমাকে বেইজ্জতি করলো। আল্লাহর হাবিব যখন মন খারাপ, মনোমালিন্য, চেহারা মলিন হয়ে গেছে, নবীজির প্রিয় চাচা আবু তালেব বুঝতে পারলেন। আল্লাহর হাবিবের সামনে দাঁড়াইয়া আর রহিকুল মাকতুম কিতাবের ভিতরে আসছে, বিদায় ওয়ান নিহায়ার ভিতরে আসছে, আল্লাহর হাবিবের চাচা আবু তালেব দাঁড়াইয়া বলে, রে ভাতিজা তুমি দুঃখ করো না, আমিও তো তোমার একজন চাচা। আবু লাহাব সেও তোমার চাচা, আমিও তোমার চাচারে। আমি তোমাকে এই মুহূর্ত থেকে বলতেছি, তুমি যেই দিন প্রচারের জন্য ঐশী গ্রন্থ আসমানি কিতাব প্রচারের জন্য তুমি দায়িত্বপ্রাপ্ত হয়েছো, আমি আবু তালেব তোমাকে বলতেছি এই মুহূর্ত থেকে তুমি দাওয়াতের কাজ শুরু করে দাও, আমি আবু তালেব তোমাকে সহযোগিতা করব। হাজার হাজার মানুষ অবাক হয়ে গেছে। আবু লাহাব সাথে সাথে আবু তালেবকে বলল, রে তুমি তাকে প্রশ্রয় দিতেছো, তোমার জন্য সে সাহস পাইতেছে, কি করতেছো তুমি? এমন এক গাদ্দার, নাউজুবিল্লাহ কন্না, গাদ্দার বলে গালি দেয়, এত দুঃসাহস কিভাবে তুমি দেখাও? তুমি আশকরা না দিলে সে দাওয়াত দিতে পারবে না, তুমি তাকে আশকরা দিতেছো। এবার এই কথা শুনে আবু তালেব বলতেছে, খবরদার, আমার ভাতিজাকে নিয়ে আর কোনো কথা বলবে না, সে তার দিনে দাওয়াত দিবে, তুমি তাকে বাধা দিবে না। তোমার যদি ভালো লাগে তুমি দিন গ্রহণ করো, আর যদি ভালো না লাগে দিন গ্রহণ করো না। তবে ভাতিজা তুমি শুনে নাও, আবু তালেব বলতেছে, ভাতিজা তুমি এখন থেকে দাওয়াত দিবা, তবে তোমাকে একটা কথা বলে দেই, আমি আমার প্রত্যেকটার ধর্ম, যেই ধর্মের ভিতরে আমি আছি আমার সেই ধর্ম, সে তোমার ধর্ম গ্রহণ করতে পারবো না, কিন্তু তোমাকে সহযোগিতা করব। কি করব? তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি। এই জন্য নবীজি অনেক চেষ্টা করছে, অনেক কি করছে? চেষ্টা করছে যে আবু তালেব এতটাই ভালোবাসতেন নবীকে, এতটাই ভালোবাসতেন। কোনো কোনো ক্ষেত্রে এমনও হাদিস থেকে, নবীজির সিরাত থেকে পাওয়া যায় যে নিজের জীবনের থেকেও তাকে বেশি প্রাধান্য দিচ্ছে। দিন প্রচারের জন্য সব থেকে বেশি যে 2টা মানুষ মক্কায় সহযোগিতা করছে নবীজিকে, এক নম্বরে হলো খাদিজাতুল কুবরা, নবীজির প্রথম সহধর্মিণী যিনি, আর ঘরের বাহিরে যিনি সব থেকে বেশি সাহায্য সহযোগিতা করেছে, যার জন্য কাফেররা নবীজির দিকে চোখ রেখে কথা বলার সাহস পেত না, সেই লোকটাই হলো
আবু তালেব, যার জীবদ্দশায় নবীজিকে কেউ গায়ে হাত দিতে পারে নাই, কিন্তু যখনই আবু তালেব মারা যায় তখনই নবীজির গায়ে হাত তোলা শুরু। নাউজুবিল্লাহ করনা। যখনই আবু তালেব মারা যায় তখনই নবী মক্কা ছাড়তে বাধ্য হয়। তাহলে চিন্তা করেন কতটা কঠিন, কতটা কঠোর ছিল নবীজির প্রতি তার আন্তরিকতা কিরকম ছিল। নবীজিকে কত শক্তভাবে তিনি প্রোটোকল দিয়েছেন যে তার জীবদ্দশায় নবীজিকে কেউ একটা ফুলের টোকাও দিতে পারে নাই। কিন্তু 40 বছর পরে নবুয়তের 10ম বছর যখন আবু তালেব মারা যায়, নবীজি একেবারেই ভেঙে পড়ছেন যে আমার তো আর কেউ নাই, কাফেরেরা আমাকে চারদিক থেকে ধাওয়া করবে, অত্যাচার করবে, নির্যাতন করবে। এই জন্য শেষ সময় পর্যন্ত চেষ্টা করছিলেন, কিন্তু হেদায়েতের মালিক একমাত্র কে? আরো জোরে বলেন, একমাত্র আল্লাহ। এটাই আল্লাহ প্রমাণ করছেন হয়তো আবু তালেবের এই ঘটনার থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্যারা হাবিবের নূরানি জিন্দেগি জীবনী মুবারক থেকে আমাদের প্রতিটা জীবনের প্রতিটা ক্ষণে প্রতিটা মুহূর্ত থেকে আমাদের শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। যারা কাবলার জুমা আদায় করি নাই 4 রাকাত কাবলা